হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আমি এর আগে ভাপা পিঠার রেসিপি নিয়ে আসলাম, সবাই পছন্দ করেছেন, অনেকেই জানিয়েছেন আমাকে যে ভাপা পিঠাটা ভালো হয়েছে। তো আপনারা শর্টকাটে এভাবে কিন্তু ভাপা পিঠা খেতে পারেন। এভাবে ভাপা পিঠা বানাইলে খুব বেশি প্যারা মনে হয় না। চালের গুঁড়াটা সুন্দর করে ছাকবেন, আর এভাবে রাইস কুকারের আমরা যেটার মধ্যে আলু ডিম সিদ্ধ করি ওটার মধ্যে দিয়ে দিবেন। ছাঁকনিটার মধ্যে সুন্দর করে আপনার ভাপা পিঠাটা খুব বেশি সময় লাগে না, 20 মিনিট আপনার একদম সিদ্ধ পারফেক্ট হয়ে যায়। তো আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই চ্যানেলটাকে। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো আমি পিঠাটা একে একে বানিয়ে নিলাম। 4 পুরুত গুড় দিয়েছি, 4 বারি গুঁড়া দিয়েছি। তো উপরেতে আমি গুঁড়াটা একটু কমই দিয়েছি, গুড়টা যেন দেখা যায়, অনেক সুন্দর লাগবে। তো আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি রাইস কুকারে পানিও গরম দিয়ে দিছি, যেহেতু বলক এসে পড়েছে। তা আমি পিঠাটা রেডি হয়ে গেলে আমি রাইস কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখি আমার পিঠাটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজাদার, কেকের মতো হয়েছে, এত সুন্দর সিদ্ধ তা বলার বাহির। অনেক মজা লাগছে পিঠাটা, খেতেও তুলতুলে একদম। আমি আপনাদের দেখাচ্ছি পিঠাটা কেটে। কে কে এভাবে পিঠা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। যারা বানাতে চান রাইস কুকারে পিঠা এভাবে করে বানাবেন। আমি কিন্তু আজকে গত বছর এভাবে করেই রাইস কুকারে পিঠা বানাচ্ছি, 4-5 বছর ধরেই। আমি ওভাবে আবার প্যারা নিই না, যে ভাপা পিঠা বানাইতে গেলে ওভাবে অনেক প্যারা হইতে চায় না, এভাবে কিন্তু একদম হয়ে যায়। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।